নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সন্তু। আপনি দেখছেন চ্যানেল নতুন চ্যানেল। আজ আমরা এক প্রাচীন ঐতিহ্যবাহী লোক উৎসবের কথা বলবো, যার নাম হলো গাজন। এটি শুধু কোনো ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার এক প্রাচীন ঐতিহ্যবাহী উৎসব এবং বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়ে থাকে। গাজন হলো মূলত শিবের উপাসনা কেন্দ্রিক একটি উৎসব মাত্র, যা চৈত্র মাসের শেষের কটা দিন বিশেষভাবে পালিত হয়ে থাকে। এই সময় শিবের ভক্তরা শিবের আশীর্বাদ কামনায় অনেক ধরনের ব্রত পালন করে থাকে। আর এই গাজন উৎসবের প্রধান আকর্ষণ হলো শিব বরাত, যেখানে ভক্তরা শিব সেজে শোভাযাত্রায় অংশ নিয়ে থাকেন। অনেকে আবার বিভিন্ন প্রতীকী যন্ত্রণাও গ্রহণ করে থাকে, যেমন গায়ে লোহার সলকা ফোটানো বা কাঁটার উপর দিয়ে হাঁটা ইত্যাদি। গাজন গান বাংলার অন্যতম জনপ্রিয় লোকসংস্কৃতির ধারা। এতে সাধারণত পৌরাণিক কাহিনী ও শিবের মহিমা সম্পর্কিত নানা সামাজিক দিক ফুটিয়ে তোলা হয়ে থাকে। গাজন উৎসবের এই দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হতে হয়। আর আজকের দিনে দাঁড়িয়ে তো গাজন গান এমন একটা পর্যায়ে গিয়েছে যে আপনি হেসে হেসে আপনার পেট ব্যথা হয়ে যাবে। আর এই গাজন গানকে আরও একটু অন্য মাত্রায় নিয়ে গিয়েছে গোপাল পাইক। আপনারা কারা কারা আমার সাথে সহমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চলুন 2025 সালে গোপাল পাইকের একটি সেরা গাজন গান দেখে নেওয়া যাক, যে গাজন গানটা দেখে আপনি হাসতে অবশ্যই বাধ্য হবেন। তাছাড়া বন্ধু, গোপাল পাইকের প্রতিটি গাজন একটি শিক্ষামূলক গাজন। যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে। নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন, প্রতিনিয়ত 10 থেকে 15 মিনিট হাসার জন্য। একদিন মরে যাবো রে, কি হবে সংসার করি রে। একদিন মরে যাবো রে, একদিন মরে যাবো রে, একদিন মরে যাবো রে। না না, সংসারে আমার দিক ধরে যাচ্ছে। আমার স্বামী হসপিটালে ডাক্তার, সে এখন আমার ছেড়ে দিয়ে নার্সে প্রেমে হাবুডুবু খাচ্ছে। আজ 15 দিন হয়ে গেল, বাড়ি আসার কথা মুখে আনে না। তাই আজকে আমি হসপিটালে যাবো, গিয়ে ওর ডাক্তারি ছাড়াবো। 2-4 দিনের মেলাম সাবধানে দিয়ে ভালোবাসা, 2-4 দিনের মেলাম সাবধানে দিয়ে ভালোবাসা। যেতে হবে সকলে চলে রে, একদিন চলে যাবো, একদিন চলে যাবো রে, একদিন চলে যাবো রে। কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে। এই জীবন গেলে যদি না পাই তোমার আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গারে হইব, সোনার জীবন অঙ্গারে হইব তোমার লাইগারে। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা। জয় তারা। আমার নাম কানাই জ্যোতিষী। একবার আমার কাছে চলে এসো, সব সমস্যার সমাধান করে দেব। গ্রহদোষ, বাস্তুদোষ, এথায় বাধা ওথায় বাধা, সব বাধা বিঘ্ন কেটে ফাঁক করে দেবে আমার এই গঙ্গা জল। আর জল যদি একবার ফেল করে, তাবিজ কবজ আংটি পাথর মাদুলি এর কাজ তো অক্ষয় অমর। বলো কার হওয়া কাজ হচ্ছে না, চলে এসো আমার কাছে। रग रग में तू समाने लगा, रग रग में तू समाने लगा, जैसे मेरे को सुनाने लगा। ओ दिल मेरा ले गई चोरी चोरी, चोरी चोरी, चुपके चुपके, हाँ चोरी चोरी, चुपके चुपके, चोरी चोरी, चुपके चुपके, हाँ चोरी चोरी, चुपके चुपके, हाँ चोरी चोरी, चुपके चुपके। দেখো কাজল, দিনের পর দিন বাড়িতে অশান্তি লেগে আছে। আমার আর অশান্তি না ভালো লাগছে না। আমি জানি তোমার অশান্তির কারণ আমি। এই না না, ওইভাবে বলছো কেন? দোষ তো শুধু তোমার একার না, তোমার চেয়ে অনেক বেশি দোষ আমার। আয় বাবা, আয় বাবা, সব সমস্যা দূর করার জন্য তো জমের মতো বসে আছি রে বাবা। আয় বাবা। এই কুনাল, দেখো ওই বাবাজি মনে হয় আমাদের ডাকছে। এই জ্যোতিষীরা পারে অশান্তি দূর করে জীবনে শান্তি ফেরাতে। দেখো ওসব আমি বিশ্বাস করি না, সব ভণ্ডামি। এই ভিক্টোরিয়াতে প্রেম প্রেমিকা ঘুরতে আসে, তাদের বোকা বানিয়ে পয়সা নেওয়ার ধান্দায় তাবিজ কবজ নিয়ে বসে থাকে এরা। তুমি যাও, আমি যাব না। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি গিয়ে আমার হাতটা দেখাই। আয় মা, দেখি তোমার হাত
সাথে কোথায় কি জড়িয়ে আছে। বাবাজি লাগছে। বাবা তুমি এভাবে আমার হাত দেখছো কেন? এ কি, তোমার হাতে তো রাহু গ্রাস করেছে, মঙ্গল ঘেটে ঘ হয়ে গেছে, বুধের কোলে ঘা শুরু হয়ে। বাবা তুমি এসব কি বলছো? ওরে মা, আমি বলছি না, তোর হাত বলছি। বলতো মা, ভালো হাতটা গাজ্জালে কি করি? দেখো বাবা, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি বলছো পরিষ্কার করে বলো। বাবা দেখো তো আমার ভাগ্যরেখা কি বলছে। সত্য কথা বলতো মা, তুই বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতিস। বাবা তুমি কেমন করে জানলে? ওরে মা, আমি বলছি না, তোর বাম দিকে ধনুক রেখা বলছি। এ কথা সত্য। হ্যাঁ বাবা, সব কথা সত্যি। এই কুণাল, বাবাজি আমার হাত দেখে সব সত্যি কথা বলেছে। এই জ্যোতিষী পারবে আমাদের অশান্তি দূর করতে। সে কি? এই দেখো তো বাবা আমার হাতটা। তোর হাত আর কি দেখবো, তোর তো বৃহস্পতি ফুটো হয়ে গেছে। যত বলবো অশান্তি কোনোদিন বাড়বে বা কমবে না। তুই সামান্য 50,000 টাকা খরচ করতে পারবি? বাবা 50 কেন, আমি 1 লাখ টাকা খরচ করব। আমরা দুজন সারা জীবন সুখে থাকবো, সেই ব্যবস্থাই করে দাও। করে দেবো। দুজনা দুটো মাদুলি দেবো। মাদুলি? মঙ্গলবার দিন গভীর রাত্রে স্নান করে দুজনে ধারণ করবি, দেখবি তোদের জীবনে সুখ বলবো বলবো করে ঢুকে যাবে। ঠিক আছে বাবা, এখন তাহলে আমরা আসি। এসো এসো। দাদা, এই হলো আমার ছোটবেলার ভালোবাসা কাজল। আমাকে ছেড়ে দিয়ে ও এখন বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করতেছি। আজকের ওর জন্য আমি এই ধর্মতলা ভিক্টোরিয়া বাবাজি সেজে মাদুলি বিক্রি করতে মনে দুঃখে 5 বছর বাড়ি যায়নি। তবে দাদা, ওরা আমার কাছে এসেছে অশান্তি দূর করার জন্য। দিচ্ছি দুজনা দুটো যা মাদুলি দিচ্ছি, অশান্তি কোনোদিন বাড়বে বই কমবে না। আমার জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল ফুলের বুকে সেই অলির বাঁশি আজ কোথায় গেল। আমার জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল। দাদা আমার নাম কোমল। খোলে খোলে আমার চাপা অম্বল হচ্ছে, না পাচ্ছি কারো কাছে বলতে, আর না পাচ্ছি এই সমস্যাটা দূর করতে। বিশাল বড় সমস্যা দাদা। আমার বউ নার্সের চাকরি করে জানো, আমি থাকতে শেষে হসপিটালের ডাক্তারের সঙ্গে জুটে গেছে। যতবার বাড়ি আসে আমি জিজ্ঞেস করি, বলি কি গো তোমার নামে এসে উল্টোপাল্টা কথা শুনছি, কি ব্যাপার গো? বলে এই দেখো তুমি একদম লোকের কথা শুনবে না, লোকের কথা কানে নেবে না, তুমি আমার ধরবে, ধরে তবে বলবে। আমি কি করে ধরবো বলো দিনি? আজ দীঘায়, কাল বকখালি, পরশুদিন ঝড়খালি, যদি বাইরে ঘাটে নোংরামি করে করে বেড়ায় তা আমি হাতে নাতে ধরবো কি করে? শুনেছি আজকের ওরা নাকি ভিক্টোরিয়ায় বেড়াতে, সেই জন্য ঘরে থেকে মুড়ি টুড়ি নেওয়া চলে এসেছি। বলি যা হয় আজকের একটা চান্স নেবো আমি। সারাদিন ভিক্টোরিয়ায় বসে বসে মুড়ি খাবার ওর মনে থাকবো। আজকের ওর হাতে নাতে ধরবো, তারপর ওর ব্যবস্থা করবে। এই কলকাতাতে ওর নাড়া করে আমি বাড়ি নিয়ে যাবো। কিন্তু ভিক্টোরিয়া সবার দেখতে পাচ্ছি, তাদের তো দেখতে পাচ্ছি না। কোথায় বসে আছে বলো দিনি? গাছের গোড়ায় বসে আছে না পাঁচিলের কোলে বসে আছে? এখন কোন দিকে খুঁজে যাই বলো দিনি? আয় বাবা, কারো হারিয়ে যাওয়ার জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। কি হয়েছে বাবাজি? হারিয়ে যাওয়ার জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব তোমার? হ্যাঁ, আমার একটা দামি জিনিস হারিয়ে গেছে, এটা খুঁজে দেওয়া যাবে কি? বল তোর কি হারিয়ে গেছে বল। এই রে কি হারিয়ে গেছে বলি বলবি তো? যা হয় হবে, লাজ লজ্জার মাথা খেয়ে বলবো আজকে, না বললে সমস্যার সমাধান হবে না। বলি বাবাজি আমার বউ হারিয়ে গেছে, খুঁজে দেওয়া যাবে কি? এ বাবা, এ তো বড্ড কঠিন কাজ, তবে আমি চেষ্টা করে দেখবো। চেষ্টা করো বাবাজি, চেষ্টা করো। তোর বইয়ের নামটা বল বাবা। আমার বইয়ের নাম? আমার বইয়ের নাম তো কাজল। ও বাবাজি, তুমি কাজলের নাম শুনে কি পাগল হয়ে গেলে? আমার বইয়ের নাম শুনে তুমি জয়তারা জয়তারা করে ঠিক উঠতেছো কেন? ওরে বাবা, তোর বইয়ের নারী নক্ষত্র আমার ভাটের মধ্যে পা খাচ্ছে রে। কত সব তোমার ওই টাকা বাটির মধ্যে পাক খাচ্ছে। ওর বাপের বাড়ি কাকদ্বীপ। হ্যাঁ, বাবার নাম রাম, হ্যাঁ, হ্যাঁ। মার নাম সীতা। তুমি কি করে জানলে এত কথা? তুমি কি হনুমান? না রে বাবা, আমি তো জামু মান্ডি বাবা। তুই ওর স্বামী। বাবাজি আমি নামে স্বামী, সে এখন স্বামী ছেড়ে দিয়ে আসামের নিয়ে আর এই ভিক্টোরিয়া এসে পাক খাচ্ছে।
শুনেছিলাম ওরা ভিক্টোরিয়ায় বেড়াতে এসেছে, সেই জন্য আমি ঘর থেকে মুড়ি টুড়ি নেওয়ার খুঁজে এনেছিলাম, কিন্তু খেতে খেতে মুড়ি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বউটার আমি খুঁজে পাচ্ছি না। এই ভিক্টোরিয়া ওরা কোথায় আছে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করো না বাবাজি। না 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 রে বাবা, এই ভিক্টোরিয়ায় তো ওদের গন্ধ পাওয়া যাচ্ছে না। ওরা তো অনেকক্ষণ আগে ওই মোটা খিরিস গাছের গোড়ায় বসে ছাতা মুড়ি দিয়ে কাজ সেরে বার হয়ে গেছে। বাবাজি তুমি কি করে জানলে এই সমস্ত ঘটনা? ওরে বাবা, তোর বইয়ের নারী নক্ষত্র তো আমার বাড়ির মধ্যে বাঁকাচ্ছে রে বাপ। বাবাজি আমার বউটা সঙ্গদোষে খারাপ পথে চলে গেছে, তবে ওর ভালো পথে ফেরানোর জন্য আমি খুব চেষ্টা চালাচ্ছি, কারণ ওই বউ ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ওই বউ ছাড়া আমি বাঁচবো না বাবাজি। ও যত অপরাধ করে করুক, যত নোংরামি করে করুক, ওরা আমি মেনে নেবো বাবাজি। তুমি আমার বউটাকে একটু ভালো পথে ফিরিয়ে দাও, তোমার দুটো পায়ে ধরে বলছি বাবাজি, আমার বউটাকে তুমি আমার জীবনে ফিরিয়ে দাও। এই বাবা, দাঁড়া। বাবা কি বলিস, শোন, আগে আমি ভেবেছিলাম কাজটা বড্ড কঠিন, বুঝলি বাবা, এখন আমি বুঝে দেখতেছি কাজটা তো জলের মতো সরল রে বাবা। কি হয়েছে বাবাজি, কাজটা জলের মতো সরল? তাহলে তোমার বউকে আমি ফিরে পাবো, আর একবার যদি আমার বউটাকে আমি ফিরে পাই, তারপর শালা ডাক্তারের ব্যবস্থা আমি করে দেবো। শালা ডাক্তার দিনের পর দিন আমার বউকে নিয়ে ফুর্তি করছে, আমার বউকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার বউয়ের কাছে ফোন করব, ও শালা ডাক্তার দেখি না ফোনটা ধরবে। ধরে আমি বোকা হব যা মানুষ, ইংরেজি বুঝি না, শালা ইংরেজিতে ইড়িং বিড়িং করে আমার উল্টোপাল্টা ভাবে গালাগালি দেবে, আবার ফোনে আমাকে ধমকি দেবে, বলে এই বেটা ওই কোনোদিন যদি তোর বউকে খোঁজে তুই কলকাতার দিকে এসেছিস, তোকে একদম মার্ডার করে দেবো আমি। শালা ডাক্তারের এত স্বভাব খারাপ জানো, শুনেছি ও নাকি বাচ্চা বাচ্চা নার্সদের নাইটে ডিউটি ফেলে আর সারা রাত তাদের নিয়ে ফুর্তি করেন। একবার যদি আমার বউটাকে আমি বাগে আনতে পেরেছি, শালা ডাক্তারের শিক্ষা আমি দিয়ে দেবো। এ বাবা, ডাক্তার কেন, ডাক্তারের বাবা অবধি জব্দ হয়ে যাবে। ডাক্তারের বাবাও জব্দ হয়ে যাবে? হ্যাঁ, আমি তোর এমন একটা জল পড়া দেবো, হ্যাঁ। তুই শুধু তোর বইয়ের মুখে গিয়ে মেরে দিবি। পরপুরুষের দিকে তাকানো তো দূরের কথা, পরপুরুষের নাম কোনোদিন মুখে আনতে পারবে না রে বাবা। জল পড়ার এত কাজ? ভাই বেটা, ও কি জাতা জল পড়া, ও হলো খাঁটি গঙ্গা জল। ঠিক আছে বাবাজি, তাড়াতাড়ি চলো, আমি তোমার সঙ্গে যাব। তোমার এই খাঁটি গঙ্গা জল আমার এক ফোঁটা দেবে চলো। যদি তোমার গঙ্গা জল আমার কাজ হয়, তাহলে আমার জায়গা জমি ঘর বাড়ি ধান ঝাড়া মেশিন ভাঁড় সাইকেল যা আছে সব বেচে আমি তোমার টাকা দেবো। আর যদি ঠাকুর আমার মনের আশা পূর্ণ করে দেয়, যদি আমার বউটাকে আমার জীবনে ফিরিয়ে দেয়, আমি এত লোকের সামনে কথা দিয়ে যাচ্ছি, আমার বউয়ের ওজনে আমি ঠাকুরের কাছে নিজে মাথায় করে বাতাসা হরি লুট করবো। देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। मेरा नजीब हुई जो मेरी यार की ला 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 हफ्ती प्यारी सी बेखुदी दीवाना तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। দাদা আমি ওষুধ নিয়ে ঘুরছি, কিন্তু রুগীর দেখা সাক্ষাৎ পাচ্ছি না। না না, এই হসপিটালে তো আমার বউ চাকরি করে, কিন্তু হসপিটালে সব ডাক্তারদের দেখতে পাচ্ছি, সব নার্সদের দেখতে পাচ্ছি, আমার বউ আর সে শালা ডাক্তার গেল কোথায় বলো দিন? আমি আউটডোরে দেখলাম, সেখানে দেখতে পেলাম না, সেমিনার হলে দেখতে পাচ্ছি না, আইসিইউতে দেখতে পাচ্ছি না, তাহলে টিফিন টাইমে দুজনে গেল কোথায়? এই রুমটা দরজা জানলা সব বন্ধ করা আছে, তাহলে কি টিফিন টাইমে এই ঘরে দরজা জানলা বন্ধ করতে ওই শালা ডাক্তার আমার বইয়ের টিফিন করতেছে? কিছু করার নেই দাদা, পরকীয়ার যুগ না গো, পরকীয়ায় মত্ত হয়ে বউটা খারাপ পথে চলে গেছে, তবে ভালো পথে ফেরানোর ব্যবস্থা আমি করেছি। জ্যোতিষী বলে দিচ্ছে জল পড়ার কাজ অক্ষয় মোর, তবে বেটা এক ফোঁটা জল মাটি ফেলবি না, আমিও জল সব যত্ন করে রেখে দিয়েছি। কতক্ষণ তোরা দরজা জানলা বন্ধ করে রাখবি রে? এই হসপিটালের সব কটা রুম দেখেছি, শুধু এই ঘরটা দেখতে বাকি আছে, মাল নিশ্চয়ই এই ঘরের ভিতরে আছে। দরজা খুললে ভিতরে ঢুকবো, সব মাল তোর মুখে মারবো মেরে, তবে আমি এখান থেকে যাব। এই কুনাল, পেশেন্ট ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, আমি যাই, গিয়ে পেশেন্ট ওষুধ দিয়েছি, তুমি এই সুযোগে
ফাইলটা সেরে নাও। দাদা এইভাবে চুরি করে প্রেম করতে আর ভালো লাগছে না। ভাবছি আমি আর কাজল বাইরে কোনো হসপিটালে পোস্টিং নিয়ে পালিয়ে যাব। এই কুনাল, তোমার ফোনটা সুইচ অফ কেন? বারবার কল করছি, একবার পাচ্ছি না। তুমি কি আমার কথা ভুলে গেছো? দেখো কল্পনা, তুমি আমার স্ত্রী, তোমার কথা কি ভুলতে পারি? আরে রোগী দেখা চাপে ছিলাম না, তাই ফোনটা বন্ধ। বলো তুমি কেন হসপিটালে আসলে? এই দেখো, তুমি আমার বোকা ভেবো না, আমি সব জানি। কেন তুমি দিনের পর দিন বাড়িতে আসো না, তাই নিজ চোখে দেখতে এলাম তুমি কত নিচে নেমে গেছো। এই প্লিজ মিথ্যে সন্দেহ করো না, আমি শুধু তোমার তোমার তোমার। কুনাল, तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया नसी पराई तुझे अपना बनाया। तुझे यार ने तू मेरी तरह करी है मेरा तेरा इंतजार जाने जाना दीवाना तेरा नाम रख दिया तेरा नाम लिया, तेरा नाम रख दिया মালটা ভালো করে গোজেনি, তবে টেম্পার হবে। একবার আমি ঘুরে গেছি, দরজা বন্ধ ছিল, দরজা খোলা পেয়েছি, ঘরের ভিতরে ঢুকে গেছি, কিন্তু অন্ধকারে তো কারো দেখতে পাচ্ছি না। তাহলে কি বক্স বাজিয়ে নাচ গান চলতেছে? যা হয় হবে, দেখতে পেলেই মতো সব মাল আজকের ওর মুখে ঢেলে দেবো। মা বিশালক্ষী, মা গো মা, আমার বউটাকে তুমি একবার চোখে দেখা দেখিয়ে দাও না মা। ডাক্তারের প্রেমে হাবুডুবু খাচ্ছ? পরকিয়া, তোমার পরকিয়া ছাড়াচ্ছি, দাঁড়াও। এই জল যদি এক ফোঁটা তোমার মুখে পড়েছে, ওই ডাক্তারের কথা তোমার আর মনে থাকবে না। আর এ জল তোমার মুখে মেরে দিলে তো ডাক্তারও তোমার মুখের দিকে তাকাতে পারবে না, সে জ্যোতিষী বলে দিয়েছে। মা গো মা, মাল এই কোণে আছে, যদি সেই জল পড়া যেন কাজে লেগে যায়, ঘুরলে মতো সব মাল এই কোণে আন্দাজে ঢেলে দেবো। আগে ঘোরো 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 ঘো, ওই জ্যোতিষী জল পড়া কাজে লেগে গেছে, মাল বোধহয় সব ঠিকরে গিয়ে মুখে পড়েছে। বোমা জ্বলে গেল। এই কল্পনা, এই হঠাৎ তোমার কি হলো? কে তোমার মুখে অ্যাসিড মেরে পালিয়ে গেল? কাজল! এই কল্পনা, আমি ডাক্তার, আমি কিন্তু তোমার চিকিৎসার ব্যবস্থা করছি। কাজল! আমার নাম কেদারনাথ চৌধুরী, আমি ঢোকাতেও পারি, বার করতেও পারি। এই তোমার মুখে অ্যাসিড কে মেরেছে? আরে চুপ করে থাকলে হবে না, বলতে হবে। বললে স্যার, পেশেন্ট কথা বলার পরিস্থিতি নেই, আপনি পরে আসুন। শাট আপ! পরে আসুন মানে? দেখো, নার্স নার্সের কাজ করবে, ডাক্তার ডাক্তারের কাজ করবে, আর এই পুলিশ পুলিশের কাজ করবে। আমার নাম কেদারনাথ চৌধুরী, আমি ঢোকাতেও পারি, বার করতেও পারি। বলো তো মা, মুখে না বলতে পারলে আকার ইঙ্গিতে বলো যে তোমার অ্যাসিড মেরেছে নিশ্চয়ই তোমার শত্রু। তোমার সন্দেহ কার উপর? তোমার শত্রু কারা? সে কি, কুনাল ওর ওয়াইফের মুখে অ্যাসিড মেরেছে? এ মা, মুখ পুড়ি, টেনশনে তুই কার দিকে হাত দেখাচ্ছি? ইনি তো ডাক্তার, ইনি তো শত্রু হবে কেন? ভালো করে বল মা, তোর সন্দেহ কার উপর? কি কাজল কি তাহলে কল্পনা মুখে অ্যাসিড মারলো? এই না না, এ পেশেন্টের রিপোর্টে একদম লেখা যাবে না। রোগী সব ভুলভাল ইঙ্গিত করছে, একবার ডাক্তারে দেখাচ্ছে, একবার নার্সে দেখাচ্ছে, এনারা শত্রু হবে কেন? এই সত্যি করে বলে, রোগীর বাড়ির লোক কোথায়? স্যার, ওর বাড়ির লোক তো আমি ওই অ্যাসিড টুকির স্বামী। তাহলে রোগীর ইঙ্গিত ঠিক আছে, ইনি নার্স, তুমি ডাক্তার, আর ওই ডাক্তারের বউ ডালমে কুচ কালা হে। চলে সবে থানায়। এ কি তুমি? সেই তো আবার কাছে, সেই তো আবার কাছে, এতদিন দূরে থেকে বলো নাকি সুখ তুমি পেলে, সেই তো আবার কাছে, সেই তো আবার কাছে। দাদা, জ্যোতিষীর জল পড়া কাজে লেগে গেছে, এক্ষুনি আমার যেতে হবে মিষ্টি দোকানে গিয়ে বাতাসার অর্ডার দিতে হবে। মাল কোথায় ছিল, ছুটে এসে কিরম বুকে উঠেছে দেখেছো? তুই কে রে? তুই নার্স নিয়ে পাঁচাপাঁচি করতে, তুই কি রোগীর বাড়ির লোক? ও স্যার, কিছু মনে করো না, আমি বুঝতে পারিনি। আরে অনেকদিন আমি চান্স পাইনি তো, ওই জন্য আজকে একটু ভালোবাসার চাপ দিচ্ছিলাম। ও স্যার,
আমি রুগীর বাড়ির লোক নই, আমি তো এই নার্সের লোক। হ্যাঁ, এটা আমার স্ত্রী আর আমি এনার স্বামী। এই, তুই কি জানিস তোর বউ অ্যাসিড কাণ্ডের আসামি? কি হয়েছে? অ্যাসিড কাণ্ড মানে? হ্যাঁ গো, খুব বড় কেসে মিথ্যা ভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শুধু তুমি ন, আমিও ফুল ফেঁসে গেছি কাজল। ফুল ভেসে গেছি গো। শালা নির্লজ্জ বেহায়া কোথাকার, যেন ওর ঘরের বউ পেয়ে গেছে কাজু। এই চল থানায় চল, থার দিক দেবা চল। ও স্যার, বলি থানায় যাওয়ার আগে ব্যাপারটা একবার আমার কাছে বলুন না স্যার। আর কে কার অ্যাসিড মারলো আমি তো কিছু বুঝতে পারছি না। দেব না ঢুকিয়ে সব ঘটনা শুনবি, থানায় চল। বলি থানায় যাওয়ার আগে আপনি একবার ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার করে বলুন না স্যার, কে কার অ্যাসিড মারলো আমার তো মাথায় কিছু ঢুকছে না। আরে আরে আমি বলছি। বলুন। শালা চরিত্রহীন মাল কোথাকার। আরে আমি আর আমার স্ত্রী কল্পনা। তো তোমার স্ত্রী কল্পনা মানে? হ্যাঁ, এমন সময় রুমে বসে গল্প করছিলাম, কে যেন হঠাৎ অ্যাসিড মেরে পালিয়ে গেছে। সেই সময় আমি ওই রুমে ছিলাম না। এই তাহলে পেশেন্ট তোমাদের দেখাচ্ছে কেন? দাঁড়া। কি হয়েছে? সেই সময় তুমি ওই রুমে ছিলে না? তুমি আর তোমার স্ত্রী তাহলে ওই রুমে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে বক্স বাজে অন্ধকারে নাচ গান করছিলে? তাহলে কি মাল দাগে না পড়ে বেদাগে পড়ে গেল? তার মানে? ও স্যার, এনাদের কোনো দোষ নেই, আমি তো গন্ডগোলের মাস্টার। সে কি রে? হ্যাঁ গো স্যার, আমি তো একজনের ওষুধ নিয়ে আর একজনের দিয়ে দিয়েছি, কিন্তু জ্যোতিষী বললো গঙ্গা জল আর পুলিশ বলছে অ্যাসিড। কি ব্যাপার? গঙ্গা জল? তোর অ্যাসিড মারা কল আমি ছাড়াচ্ছি, চল তুই থানায় চল। ও স্যার, প্রেমের রোগের ওষুধ ভেবে আমি দিলাম গঙ্গা জল, আর তিল থেকে ঘটে গেল বিশাল বড় তার মানে? মানেটা বুঝতে পারলো না স্যার? আমি তো এই আগাছা মারতে এসে গোলাপ ফুলের গাছ চুঙিয়ে দিয়েছি। Shut up! প্রেমের রোগের ওষুধ ভেবে দিলাম গঙ্গা জল, তিল থেকে ঘটে গেল বিশাল বড় অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। ও স্যার, বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছা করে করিনি গো স্যার। আমার বউটা একটা বিশাল বড় সমস্যা করেছে, আর ওর এই সমস্যা দূর করার জন্য এক জ্যোতিষীর হাতে পায়ে ধরে আমি জল পোড়া এনেছিলাম, আর সে মাল এতায় না দিয়ে সব তো আমি ওতায় ঢেলে দিয়েছি। ছি 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 ছি। এই, আমার কি হয়েছে? কেন তুমি এসব করেছ? তোমার কি হয়েছে বুঝতে পারোনি? তোমার তো প্রেম রোগ ধরেছে। এই নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল আছে। হ্যাঁ। না স্যার, আমাদের সম্পর্ক মধুর মতো। না গো স্যার, আমাদের সম্পর্ক বিষের মতো। সুখে দুঃখে একই সাথে থাকি চিরকাল। ও স্যার, আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়াল। এই গাধা, কাকে কি বলছিস? বেকার বদনাম দিচ্ছিস কেন? মিথ্যে সন্দেহ করে এত বড় ক্ষতি করে দিলি। তুই কি জানিস ডাক্তার আর নার্সের সম্পর্কটা হচ্ছে ভাই বোনের মতো। ওই জন্য প্রতি মাসে 3 বার 4 বার করে লজে যাচ্ছ কে ভাই ফোঁটা করতে। বোনের মতো সঙ্গে নিয়ে কাজ করি দিনরাত। আর এরা হলো নারী লোভী ছায়া তোলা জাত। দেখলে সব দেখলে, এই গবেরটা ধারণা কত ভুল। কি আমার ধারণা ভুল? হ্যাঁ, তোমার ধারণা ভুল। তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। পাপ করুনি? তাহলে সবারে ভিক্টোরিয়া মোটা খিরিজ গাছের গোড়ায় ছাতার ভিতরে বসে বসে কি দুজনে পুণ্য করছিলে? সুখে দুঃখে একই সাথে থাকি চিরকাল। আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়াল। বোনের মতো সঙ্গে নিয়ে কাজ করি দিনরাত। আর এরা হলো নারী লোভী ছায়া তোলা জাত। ডান্ডা মেরে করবো ঠান্ডা, ডান্ডা মেরে করবো ঠান্ডা, সবাই থানায় চল। এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। এই! আমি সব বুঝতে পেরেছি, তার মানে ডাক্তার আর নার্সের চাকুম চুকুম কারবার চলছে, আর এই হাদা ফোদা মাল সহ্য করতে না পেরে এই তাল ঘটিয়ে বসে আছে। ও স্যার, ও স্যার, ও স্যার। বেকারকে মারছেন কেন? ও তো আমার মতো একই জ্বালাই জ্বলছে। এই চুপ করো, ও জ্বালা ধরে বলো লোকের জ্বালা ধরাবে। বিশ্বাস করুন স্যার, বড় ঠাকুরের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি জ্বালা ধরানো কল করিনি, আমি তো জ্বালা জুড়ানো কল করেছিলাম। কিন্তু বোকা মানুষ তো বুঝতে পারেনি শালা গঙ্গা জলের আর এক নাম অ্যাসিড। পরকীয়ায় মেতে আমার জীবন করে শেষ। এসব কালপেচারা গভীর রাতে চালাই এসএমএস। তার মানে? মানেটা বুঝতে পারলেন না স্যার? এসব কালপেচাদের চোখে সারা রাত ঘুম নেই, আর এরা কি ভালো ভালো বাড়ির বউ ঝিদের রাত্রেবেলা ঘুমোতে দিচ্ছে? তাই এরা সারা রাত মোবাইল ঘাঁটবে, ভোর হওয়ার আগে দেখবে যেখানে হোক না যে কোনো কল ঢুইকে দেবে। যতক্ষণ না কল ঢুকবে এরা চাষ শেষ করে দেবে, তবু কল ঢুইকে দেবে। সত্যি কথা বলতে কি জানেন স্যার, বউটা নার্সের চাকরি করে, আমি একা থাকি ঘরে, মাঝে মাঝে বাড়ি আসে, সময় কাটাই এসএমএসে। আমি যখন উঠি খাটে, বউ দেখি ফোন ঘাটে। এদের ডিউটির এত চাপ, বাড়ি গেলেও নেই মা। নামে আমরা স্বামী স্ত্রী, কুস্তি করে এই মিস্ত্রি। শাঁখা সিঁদুর বেকার দিলাম, ভেবে দেখলাম
এই সাহেব ওই বিবি আর আমি গোলাম। প্রমোশনের আশায় ওর হাতটা ধরেছি। এদের ফরজিনেটে সানে নেতাই লাগায় 5G। বিশ্বাস করো, তুমি আমার ইহকাল পরকাল জাস্ট প্রমোশনের আশায় সংসারের কথা ভেবে ডাক্তারের সব কথা মেনে নিয়েছি। এই সব কথা মানে? সব কথা মানে বুঝতে পারছো না? পুলিশে চাকরি করতেছো? আরে বাবা আমি তো ফরজিনেট, যেখানে যাচ্ছি টাওয়ার খালি ডব খাচ্ছি, সেই জন্য 5G ধরেছে। জলে জঙ্গলে মিজনি, যেখানে যাবে ফুল টাওয়ার, ইচ্ছা মতো ফায়ার করে চলে আসবে। সাদা পরকীয়ায় মেতে আমার জীবন পড়ে শেষ। এসব কালপেচারা গভীর রাতে চালাই SMS। প্রমোশনের আশায় ওর হাতটা ধরেছি। এদের ফরজিনেটে সানে নেতাই লাগায় 5G। গোপাল বলে এরা সবাই, গোপাল বলে এরা সবাই অপরাধী দল। এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। প্রেমের রোগের ওষুধ ভেবে দিলাম গঙ্গা জল, তিল থেকে ক্ষতি গেল বিশাল বড় তাল। অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। এই আমি সব বুঝতে পেরেছি, তার মানে গন্ডগোলে গোড়া তোরা, তুই হলি আগা। ওই তারা লাগা বাবা, আমার লাগা। এরা দুজন গোড়া, ইয়ে হলো আগা, আমি ঘটনার মূল। এই কেসের মেন আসামি তো আমি। ভুল করে ওর হাতে অ্যাসিড তুলে দিয়েছিলাম আমি। কিন্তু স্যার, আমি তো কল্পনার মুখ পড়াতে চাইনি, আমি তো চেয়েছিলাম এই কাজলের মুখ পড়াতে। ওই শালা জ্যোতিষী, তুই আমার বউ কাজলের মুখ পড়াতে চেয়েছিলিস মানে? আমার বউটা সঙ্গ দোষে খারাপ পথে চলে গেছে, তাকে আমি ভালো পথে ফেরানোর জন্য সেদিন তোর হাতে পায়ে ধরে কেঁদেছিলাম। সেদিন তাহলে তুই আমার হাতে গঙ্গা জল না দিয়ে আমার হাতে অ্যাসিড তুলে দিয়েছিলিস। বল, আমি তো চেয়েছিলাম আমার বইয়ের চরিত্র পাল্টাতে, তুই চেয়েছিলিস আমার বইয়ের রূপ পাল্টাতে। বল, কেন আমার বইয়ের মুখ পড়ানোর জন্য আমার হাতে অ্যাসিড তুলে দিয়েছিলিস? আমার বইয়ের সঙ্গে তোর শত্রুতাটা কিসের? ওরে কোমল, আমি যে তোর বউকে ভালোবাসি। বাবাজি, বাবাজি নয় কাজল, আমি হলাম তোমার প্রথম ভালোবাসা কানাই। আমাকে ছেড়ে দিয়ে বিয়ে করলে, আবার এই বোকা স্বামীটাকে ঠকিয়ে এই ডাক্তারকে ধরলে। তোমরা নারীরা আর কত পুরুষ পাল্টাবে? নারী রে, তোর পায়ে আমার নমস্কার, নমস্কার, নমস্কার। স্যার, এই কেসের মেন আসামি আমি, আমাকে অ্যারেস্ট করুন স্যার। চল, মেন আসামি যখন পেয়ে গেছি, কেসটা ভালো করে সাজাতে হবে। তোদেরকে বাঁচিয়ে দিলাম ডাক্তার বাবু, আপনার মতো আমিও সরকারি কর্মচারী, তাই যাবার সময় একটা কথা বলে যাই, পরকীয়া বন্ধ দিয়ে একটু সমাজের কথা ভাবুন, একটু সমাজের কথা ভাবুন, একটু সমাজের কথা ভাবুন। একটা আড্ডা নয় গো, গুনে গুনে দেখলাম 3টে। মানে ওই যে চলে গেল দাড়িওয়ালা, ওই দাড়িওয়ালা 1 নম্বর, আমি 2 নম্বর, আর ইনি 3 নম্বর। মানে সে ফার্স্ট ক্লাস, আমি সেকেন্ড ক্লাস, আর ইনি থার্ড ক্লাস। হোয়াট? আমি থার্ড ক্লাস? তা তুমি থার্ড ক্লাস না? আরে বাবা, কুমারী বেলায় ভালোবাসার যুগ, কেউ ছিল না, এও একা ছিল আর সেও একা ছিল। সে প্রথম ভালোবেসেছে, প্রথম ধরেছে, মানে সে ফার্স্ট ক্লাস। আর আমি না জেনে শুনে দ্বিতীয়বার বিয়ে করেছি, আমি দ্বিতীয়বার ধরেছি, মানে কি আমি সেকেন্ড ক্লাস। আর তুমি তৃতীয়বার আমার বইয়ের ধরেছো, মানে তুমি থার্ড ক্লাস না। সত্যি কথা বলতে কি জানো দাদা, আমার বউটার চরিত্র খারাপ হতে পারে, কিন্তু বিশাল বড় মনের মেয়ে গো। হ্যাঁ, কারণ না বলতে জানে না, যে আসবে তার চান্স দিয়ে দেবে। আর কাজলের কিন্তু ভালো চয়েস আছে, নিজের নাম তো কাজল, দেখে দেখে ঠিক কর ওপরে চাপ মেরেছে। তার নাম কানাই, আমার নাম কোমল, আর এর নাম কুনাল। কয় কানাই, কয় কোমল, কয় কুনাল। ভাই, যাদের নাম ক থেকে শুরু আছে, খুব সাবধান, পায়ে কালো সুতো বেঁধে ঘুরবি, নইলে কাজলের চোখে পড়ে গেলে তো পুরো 12টা 5 করে দেবে। সত্যি কাজল, তোমার হালকা শরীর হলে কি হবে, তোমার কিন্তু গতি বিশাল। কোমল, দেখো কোমল, পরকীয়াটা বৈধ হলেও এটা অনেক বড় পাপ, শুধু তোমার কাছে না, আজ আমি সবার কাছে মাথা হেঁট করে ক্ষমা চাইছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কাজল, এই সমাজ তোমাকে ক্ষমা করে দিল, আমি তোমাকে কেমন করে ক্ষমা করে দেবো? আমি তো চন্দ্র সূর্য সাক্ষী করে তোমার হাতে শাখা দিয়েছিলাম, আমি তো চন্দ্র সূর্যকে সাক্ষী করে তোমার শিরতে সিঁদুর দিয়েছিলাম। তুমি তো আমার বিয়ে করা স্ত্রী, শুধু তোমাকে নিয়ে সংসার করব বলেই তো এতদিন তোমার শত শত পাপ, শত শত অন্যায়, শত শত কুকীর্তি আমি ধামা চাপাতে রেখেছিলাম। কিন্তু আজ তোমার ভুল শোধরাতে গিয়ে তোমার জন্য আমি নিজে হাতেই একটা অসহায় নারীর সৌন্দর্য শেষ করে দিয়েছি। আমি নিজেই যে সমাজের কাছে ক্ষমার অযোগ্য, আর আমি তোমাকে কেমন করে ক্ষমা করে দেব কাজল? কোমল বাবু, আমি যে তোমার বড় দিদির মতো, এ তোমার ভাগ্যের পরিহাস। অনেক আগে তোমার ক্ষমা করে দিয়েছি ভাই, আমি যে ডাক্তারের স্ত্রী,
ওর আসার অপেক্ষায় একা ঘরে দিন কাটাই। আমি শুধু রুগী দেখা দোহাই দিয়ে হসপিটালে নতুন সংসার পেতে বসে আছি। তাই এসেছিলাম ওর সাজানো সংসারটা দেখবো বলে। এসে দেখলাম ওর কাছে আমার এই রূপের কোনো মূল্য নেই। সে তুমি নষ্ট করে দিয়ে ভুল করনি ভাই। তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো। কল্পনা 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 আমি যে ডাক্তার জাতির কলঙ্ক, আমার অনেক আগে ভাবা উচিত ছিল আমি একজন সমাজসেবক। চরিত্র গঠন না করলে সমাজ সেবা করা যায় না। তাই পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর কাজল, আজ থেকে সত্যিকার তুমি আমার বোনের মতো। আর কল্পনাকে নিজের দিদি মনে করে সেবা সুস্থ তোলার দায়িত্ব তোমার। আমি এক্ষুনি যাও বর্ষার যাই ডাক্তারের কাছে। কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে, কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে, কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে। কুমুল, এখনো এইভাবে কি ভাবছো? ভাবছি কানাই জ্যোতিষীর মতো পুলিশের কাছে নিজের দোষটাকে স্বীকার করে সারাটা জীবন জেলখানায় বন্দী হয়ে থাকি। কেন? আমার যে বড় একা থাকতে ইচ্ছে করছে কাজল। কুমুল, হ্যাঁ কাজল, জীবনের শুরুটা তো একাই শুরু করেছিলাম। ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যাওয়ার পর এই শহরে এত মানুষের মাঝে আমি একা একা জীবন যাপন করেছি। ফুটপাতের এঁটো পাতা কুড়িয়ে খেয়ে খেয়ে আমি মানুষ হয়েছি। এই সমাজের বার্তা বিতরণ করার জন্য রোজ ভোরের বেলা পেপার বিক্রি করে করে জীবিকা অর্জন করেছি। তারপর যখন বড় হলাম হঠাৎ তুমি এলে আমার জীবনে। ভেবেছিলাম এত পৃথিবীতে এত মানুষের মাঝে এখন আর আমি একা নই, সঙ্গে তুমি আছো। আর সেই তুমি সারাটি জীবন পরের মতো আমার পাশে থেকে দুঃখ যন্ত্রণা বেদনা দিয়ে ভরিয়ে দিয়েছে জীবনটাকে। তাই এখন ভাবছি তোমার মতো জীবন সঙ্গিনী পাশে থাকার চেয়ে একা থাকাই অনেক ভালো, একা থাকাই অনেক ভালো, একা থাকাই অনেক ভালো। চিরদিন ধরে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ কাছে আসেনি। কুমুল, দূর থেকে দেখেছি পূর্ণিমারা আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমারা আমি, কখনো আমার ঘরে জোসিনা ফুটেনি। চিরদিন আধারে, চিরদিন আধারে। জানি আমি মন চাই সে তো পাই না। কেউ সখী হয়, কেউ সখী হতে পারে না। জানি আমি মন চাই সে তো পাই না। কেউ সখী হয়, কেউ সখী হতে পারে না। তবু কেন দু চোখ দিয়ে, তবু কেন দু চোখ দিয়ে এত সাধন ঝরে 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 গই অন্তরে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপাদি কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমারা আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমারা আমি, কখনো আমার ঘরে জোসনা ফুটেনি। চিরদিন সত্যি বন্ধু, গোপাল পাইক আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তীতে কার ভিডিও দেখতে চান কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।